কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো চলো আজকের এই ভিডিওয় নতুন একটা সেগমেন্ট চালু হচ্ছে, নতুন কিছু একটা করতে চলেছি। তোমরা যেরকম ভালোবাসা দেবে এই এপিসোডটাকে সেইভাবে হচ্ছে এগিয়ে নিয়ে যাব। তো বন্ধুরা, চলো আজকের আমরা সাকিব খানের নতুন সিনেমা বরবাদের টিজার তার রিয়াকশন দেব। হ্যাঁ, লাইভ রিয়াকশন হবে, কোনো কাট হবে না, কিচ্ছু হবে না। চলো দেখি কেমন লাগে, কেমন করেছে বাংলা সিনেমা যেভাবে গ্রো করছে, ভাই যেভাবে হচ্ছে ওপরের দিকে উঠছে, আশা করি তো ভালো হবেই, হওয়া উচিত, তাই নয় কি? আর যদি নতুন হও তো অবশ্যই কি করতে হবে, সাবস্ক্রাইবটা করে নাও। আর চলো দেখি বরবাদ অফিসিয়াল টিজার। মেগাস্টার সাকিব খান, যিশু, ইধিকা, মানে যিশু সেনগুপ্ত আর ইধিকা পাল, আই থিঙ্ক। তো চলো দেখা যাক। ঈদে রিলিজ হবে সাকিব খান, এসকে ফিল্মস, আচ্ছা এসকে ফিল্মস মানে সাকিব, এটাই অফিসিয়াল টিজার, ঠিক আছে। তো চলো 1 মিনিট 44 সেকেন্ডের একটা ফটাফট দেখে একটা জবরদস্ত রিয়াকশন হয়ে যাক, নাকি বলো? চলো লেটস স্টার্ট। আমার মা হয়ে লজ্জা হয়। ও वो भाई तेरी 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 ভাই লুক লুক খরচা করেছে, বস খরচা করেছে। বাবা হয়ে এতটুকু লজ্জা হয় না? উনি একজন উনি একজন রেপিস্ট। ও তেরি, হোয়াট এ লুক বে। আপনার ছেলে একটা জানোয়ার। ও হো হো সাইলেন্স। ভাই সাহেব, মেগাস্টার সাকিব খান, জাস্ট কিলিং বস। উফ, এটা একটু ব্যাকে যাবে, এটা ব্যাকে যাবে। ওয়েট। ও ভাই সাহ, আর একবার এখান থেকে, আর একবার। সাইলেন্স। অবস্থা, ওর ফিউচার কি? ও এই ব্যাপারটা সেই অ্যানিমেল মুভির সঙ্গে মিলে যাচ্ছে না, মানে সেই পোস্ট ক্রেডিট একটা যে সিন দেখিয়েছিল রণবীর কাপুরের, ঠিক সেরকম লাগছে। ভাই সাহ, খতরনাক বস। ও হ্যাঁ হ্যাঁ বস, একদম ভাই, একদম এরকমই লুক ছিল, তবে বস পাঠিয়ে দিয়েছে। ও হিরো ইধিকা পল। হায় ইধিকা পল, ভাই সিনেমা জমবে বস, জমবে। আগে দেখি পুরোটা, জমবে এবারে। না পারলে আমি পুরা দুনিয়া বরবাদ করে দিতে পারি। ও ভাই, ও যিশু, ও ও আরেকবার বস, আরেকবার এই জায়গাটা। ও কি লুক। হায় সাপ, কি লাগছে ভাই। ও ভাই সাহ,
বাংলা সিনেমা ভাই গ্রো করছে। একটা জিনিস ভাই আমি মিস করে গেছি, একটা জিনিস আমি মিস করে গেছি, তোমরা একটা জিনিস লক্ষ্য করনি, সেটা দেখাবো। দাঁড়াও, ওয়েট, এই জায়গাটায় একটা জিনিস যেটা আমি মিস করে গেছি, ওয়েট আমি দেখাবো বস, দাঁড়াও। আ আ চারিদিকে শুধু গাড়িগুলো দেখো বস, রোলস রয়েলস ভাই, বাজেট আছে বস, বাজেট আছে সিনেমার, কোনো কথা হবে না বস, রোলস রয়েলস নিয়ে এসছে ভাই। গাড়িগুলো দেখে মনে হচ্ছে সেই ভাই, খরচা আছে বস, খরচা করেছে বস, কোনো কথা হবে না বস, ঠিক আছে, খরচা করেছে ভাই। ওফ, এই জায়গাটা, ও সেরা ছিল, সেরা লুক। বাংলা সিনেমায় এরকম, মানে এরকম জিনিস একটা মানে এক্সিকিউট করা একটা ভাই দম আছে বস, আর তার উপরে সাকিব খানের সিনেমা আর বাজেট লাগিয়েছে। হ্যাঁ দেখো ভাই, ভালো টাকা দিয়ে বানালে মুভি ভাই বাজার কাঁপাবে, ঠিক আছে, এটা মানে খাদান দেখে আমরা বুঝে গেছি, কিন্তু আমার এখানে একটা খারাপ লাগা আছে বস। সেটা হচ্ছে, এটা কি হিন্দি সিনেমা, বলিউড বা ইন্ডিয়ান সিনেমা থেকে ইন্সপায়ার্ড, মানে অ্যানিমেলের সঙ্গে তো একটা মিল পাওয়া যাচ্ছে, সিধা সাপটা হিসাব। কিন্তু আর একটা জিনিস যেটা আমার খারাপ বলবো না, ভালোও লাগেনি, মানে ওই আর কি খারাপের পর্যায়ে ফেলতে পারো, সেটা হচ্ছে ইধিকা। এবার ঘটনাটা হচ্ছে, ইধিকা বলতে মানে ঘটনাটা ঠিক হচ্ছে সেই খাদান মুভির কাস্টের মতো হয়ে গেল না, মানে শুধু দেবকে হচ্ছে বাইরে বের করে দিয়ে দেবের জায়গায় সাকিব খানকে নিয়ে নেওয়া হচ্ছে, যিশু আছে, ইধিকা আছে, মানে ব্যাপারটা পুরো একদম পুরো মানে কিরকম মিলে যাচ্ছে না। না সেরকম নয়, আমি জাস্ট বললাম, দেখো ইন্ডাস্ট্রিতে আরো ভালো ভালো নায়িকা আছে, আমি বলছি না যে ইদিকা খারাপ, ইদিকা যথেষ্ট ভালো। যেরকম হচ্ছে ঘটনাটা কি হচ্ছে বলো তো, রাশ্মিকাকে নিয়ে। এবার রাশ্মিকা পুষ্পা 2 থেকে উঠে ভাই, তারপর একের পর এক যে মুভি আসছে, সেটা হচ্ছে এনিম্যাল বলো, সেটা ছাওয়া বলো, সেটা সিকেন্দার বলো, যাই বলো ভাই, সব মুভিতেই রাশ্মিকা। মানে কেন, মানে দেশে আর নায়িকা কি নেই, মানে ব্যাপারটা হচ্ছে ভালো লাগছে না ভাই, সব মুভিতে ভাই একই ব্যাপারটা হচ্ছে, সেটা হচ্ছে আমার পার্সোনাল ওপিনিয়ন, এটা আর কিছু বলা যাবে না। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগছে? আমার তো কিছু কিছু জায়গা জাস্ট ওয়াও লেগেছে। এটা যদি এনিম্যাল থেকে টোকা হয় বা কপি হয় বা ইন্সপায়ার হয়ে হয়, কোনো একটা ইন্টারভিউতে বলা হয়েছিল যে হচ্ছে, মানে যখন জিজ্ঞেস করে একটা সাংবাদিক যে হচ্ছে এটা কি হচ্ছে এনিম্যালের কপি, তখন ডাইরেক্ট বলে দিয়েছিল না, এনিম্যালের ছাপ থাকবে, তার কারণ আমি এনিম্যাল থেকে ইন্সপায়ার হয়েছি। এই যে ছাপ থাকার ব্যাপারটা যে স্বীকার করছে, এটা বেশ ভালো। অনেক বাংলা মানে হচ্ছে বাংলায় আছে এরকম প্রচুর ডিরেক্টর আছে, স্ক্রিন টু স্ক্রিন ঝেঁপে দেওয়ার পরেও স্বীকার করেন, ঠিক আছে, এটা বেশ ভালো দিক। তবে এগুলো সব সাইডে সরিয়ে ভাই, অ্যাক্টিং দেখো, হিরোইজম দেখো, ভিলেনের ইন্টেন্স লুক দেখো, নায়িকার খাফ দেখো, ভাই কোনো কথা হবে না বস, কোনো কথা হবে না। তবে এই সিনেমাটা ভাই ঈদে সিনেমা হল ফাটাবে ভাই, দাপিয়ে বেড়াবে, কোনো কথা হবে না বস। তো বন্ধুরা চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণের জন্য লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। আর হ্যাঁ, কেমন লাগছে আমাদের এই রিয়াকশন ভিডিও, সেটা অবশ্যই কমেন্ট করে জানাও। তো চলো ভাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও, টাটা।